স্বাধীনতার ৫৪ বছর পার হলেও এখনও যেন শেষ হয়নি মুক্তিযুদ্ধ। দেশ এবং স্বাধীনতাকে বিকৃত করতেই ৭১-এর রাজাকার যেন বেপরোয়া হয়ে উঠেছে। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশ এখনও রাজাকার মুক্ত হয়নি। ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে ঘিরে চলে রাজাকারের বেপরোয়া অপরাধমূলক কর্মকাণ্ড। জুলাই বিক্রেতা ও নব্য রাজাকার নাসির পাটোয়ারি নেই কোনো আত্মসম্মান। ভোটের দিনে শাপলাকলিতে ভোট না দেওয়ায় একাধিক ভোটারকে গায়ে হাত তুলে ভোটার প্রতিবাদ করলে গলা চেপে ধরে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়। রাজাকারের আরেক প্রার্থী হান্নান মাসুদ নিজের গুলিতে নিহত হয় তার ছোট ভাই। বারবার হুমকি দিয়েও বিজয়ী না হবার আশঙ্কায় জামাত শিবির হত্যা করে যুবদল নেতাকে। কথিত সহকারী অধ্যাপক মোনামির সাথে থাকা শিবির সন্ত্রাসী হুমকি দিতে ছাড় দেয়নি জিয়া পরিবারকেও। দেশনায়ক তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান সহ পরিবারের সকল সদস্যকে হত্যা করে ঝুলিয়ে রাখতে চায় শাহবাগে। জামাতে ভোট দিলে বেহেশত অবধারিত বলে গড়ে তোলে দাজ্জালের সকল ইসলাম বিরোধী ফিতনা। অবশেষে ইতিহাসের সেরা ভোট ডাকাতির মাধ্যমে বুঝিয়ে দিল স্বাধীনতার অপশক্তি জামাত শিবির এখনও বিদ্যমান। বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি করে দিতে সকল ষড়যন্ত্র তৈরি করে রেখেছিল ৭১-এর পরাজিত শক্তি জামাত শিবির। দেশ নিউজ ৩৬বিডি.কম।